গুড ইভিনিং সবাই, কেমন আছো? আজকে একটু ইচ্ছে করলো কলকাতা স্টাইলের একটু মাটন কারি করে বানাবো। অল্প মশলা কিন্তু গোলমরিচ বেশি। প্লিজ সঙ্গে থাকুন। যে জিনিসগুলো লাগবে সেগুলোকে একটুখানি গুছিয়ে নিই। তো প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি 300 গ্রামের একটু মাটন। সেটাকে দই, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন এবং একটু তেল, আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 1 ঘন্টা হলো। সঙ্গে থাকুন। এটা বানাতে খুব একটা বেশি সরঞ্জাম লাগে না। একটা এরকম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, তার সাথে আছে তেজপাতা, অল্প দুটো গরম মশলা, 3-4টে 300 গ্রাম মাংসের জন্য 3-4টে লবঙ্গ, এলাচ, অল্প একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, লঙ্কার গুঁড়োটা একটু বেশি নিয়েছি, ঝাল খেতে ভালোবাসি, পরিমাণ মতো লবণ, আর তার সাথে দেবো হচ্ছে এই গোলমরিচের গুঁড়োটা, যেটা হচ্ছে গ্রাউন্ড ব্ল্যাক পেপার। এইটা কিন্তু বেশ অনেকটাই লাগবে মাংসটায়। তো শুরু করা যাক। পেঁয়াজটা কেটে তারপরে ফিরে আসছি। তো প্রথমে পেঁয়াজটাকে একটু এরকমভাবে ঝিরিঝিরি করে একটু কেটে নিলাম, লম্বা লম্বা করে। একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, এর মধ্যে মোটামুটি পরিমাণযুক্ত একটু তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেব না, কারণ অটোমেটিক্যালি এটা মাংসটার মধ্যে একটু তেল দিয়ে ম্যারিনেট করা আছে, তো অল্প তেল দিলেই হবে মোটামুটি। গ্যাসটাকে অন করে দিলাম, তেলটা একটু গরম হোক। 1 মিনিট মতো এটা ভাজার পর দিয়ে দিতে হবে হচ্ছে পেঁয়াজ। কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। এবার এটাকে মিনিট 5 মতো ভাজতে হবে। একটু লাল লাল যখন হয়ে আসছে তারপরে বাকি জিনিসগুলো দেখাচ্ছি। পেঁয়াজটা যখন এইরকম স্টেজে চলে আসবে, মানে একটু লাল লাল হয়ে যাবে, তখন বাকি মশলাগুলো দিতে হবে। ধনে হলুদ লঙ্কা গুঁড়োর সাথে একটু জিরের গুঁড়োও দিতে হবে, যেটা আমি দেখাতে বা বলতে ভুলে গেছিলাম। তো অ্যাড করে দিলাম একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিতে হবে। একটু জল দিয়ে দিলাম, মশলাটা ড্রাই আছে। পরিমাণ মতো লবণ দিতে হবে। মাথায় রাখতে হবে মাংসটার মধ্যেও কিন্তু ম্যারিনেট করার সময় অনেকটা লবণ দেওয়া হয়েছিল, তো জিনিসটা খানিকটা দেখতে এরকম হবে, কিন্তু এটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে যাতে এই তেলটা ছেড়ে যায়। এইটাকে অনেকটা ধিমি আছে, মোটামুটি কিছুক্ষণ, মিনিট 5-7 ধিমি আছে এটাকে কষাতে হবে। জোরে আঁচ দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি মাংসতে চিনি বা আলু দিই না। যদি কেউ একটু ওই প্রথম মশলাটা যখন পেঁয়াজটা কষা হচ্ছিল একটু চিনি দিয়ে দেয়, ভালো লাগবে, বা আলুটাকে যদি আগে একটু ভেজে নিয়ে দেওয়া যায়। আমি দুটো জিনিসই খুব একটা পছন্দ করি না বলে এখন মাংসতে থাকে না। আস্তে আস্তে তেলটা ছাড়ছে, কিন্তু এটাতে আরেকটু জল দিয়ে মশলাটাকে কষাতে হবে। একটু জল দিয়ে দিলাম। মিনিট 5 এই মশলাটাকে কষাবার পর যখন তেলটা বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমাদের কিছুটা গোলমরিচ, ভালো রকম একটু গোলমরিচ কিন্তু দিতে হবে। মোটামুটি এইরকম কোয়ান্টিটির গোলমরিচটা প্রথমবার দিতে হবে। এটাকে ভালো করে
যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কার গুঁড়োটা যতটা পারবেন কম দেবেন, কারণ গোলমরিচে বেশ অনেকটা ঝাল হবে। তার মধ্যে এর মধ্যে এখন একটু জল দিয়ে দিতে হবে। মিনিট 5 থেমে আছে, এটাকে কষতে হবে। এখনও কিন্তু মাংস দেওয়া হয়নি, শুধু মশলাটা তৈরি হচ্ছে। ঠিক যখন এইভাবে তেলটা ছাড়বে তখন আমাদের মাটনটা এখানে দিয়ে দিতে হবে। মাংসটাকে কিন্তু বেশ ভালো করে কিছুক্ষণ কষাতে হবে, 10 থেকে 15 মিনিট। মাংসটা এখনও কষা হচ্ছে, এটা আরও বেশ কিছুক্ষণ করতে হবে, কিন্তু মাঝারি আঁচে। এবার খুব জোরে দিলে কিন্তু পড়ে যাবে। মাংস করতে করতে বাইরেটা সন্ধে হয়ে গেল। আচ্ছা, এরপরে এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে এটাকে নাড়াতে হবে মিনিট 5। এই গার্ডারগুলো কিন্তু খুব সুন্দর। আমাকে একজন খুব কাছের মানুষ এই পুরো গার্ডারটা গিফট করেছে, পরে একদিন তার কথা বলবো। মাংসটা কিন্তু ভালোই ফুটছে এবং কষা হচ্ছে, একটা অসাধারণ স্মেলও বেরোচ্ছে, যেটা শুধু ভাষায় বলতে পারবো, কিন্তু স্মেলটা তো শেয়ার করতে পারছি না। সঙ্গে থাকুন। এটা কিন্তু সময় সময় একটু নাড়াতে হবে, একটু জল দিতে হবে, নাহলে কিন্তু কষাটা ভালো হবে না। মোটামুটি 10 থেকে 12 মিনিট হয়ে গেল এটাকে কষাচ্ছি, আরও কিছুক্ষণ কিন্তু কষাতে হবে। তা যত কষাবেন তত এটার টেস্টটা ভালো হবে। এবং মাংসটা পুরোটাই কষা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দিতে হবে। যদি আপনাদের মাইক্রোওভেন থাকে তাহলে একটু গরম জল করে দিতে পারেন, আর যদি মাইক্রোওভেন না থাকে তাহলে একটু জলটা গরম করে দিলে জিনিসটা ভালো হবে। এবং এটাকে এবার ঢাকাটা দিয়ে মিনিমাম 10টা সিটি দিতে হবে, তাহলে এই জিনিসটা নরম এবং খেতে টেস্টি হবে। অসাধারণ কিন্তু গন্ধ আসতে শুরু করেছে, সেটা আরও কিছুক্ষণ লাগবে। এবার মাটনটা তৈরি হয়ে গেছে। এইটা হলো ফাইনালি মাটন কারি। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। ফাইনালি ডিনার ইজ রেডি। গরম গরম মাটনের সাথে অল্প একটু ভাত। থ্যাংক ইউ।